নারী কোটা নিয়ে চরম বিতর্কের মাঝেই ভারতের লোকসভায় হয়ে গেল চূড়ান্ত ফয়সালা। ক্ষমতাসীন দল বিজেপির নারী বিল সংসদে গিয়ে ধাক্কা খেল। লোকসভায় সংবিধান সংশোধনীর জন্য অন্তত 2/3 সংসদ সদস্যের সমর্থন দরকার হয়। নারী কোটা ইস্যুতে 2 দিনের তীব্র বিতর্কের পর 17 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেন, যারা নারী বিলের বিপক্ষে তারা নারী বিরোধী। জবাবে বিরোধী নেতা রাহুল গান্ধী বলেন, ভারতীয় জাতির বিপক্ষে যায় এই প্রস্তাব। শেষ পর্যন্ত যথেষ্ট সমর্থন না থাকায় নারী বিল বাতিল হয়, ব্যর্থ হয় বিজেপির চেষ্টা। 2023 সালে ভারতে নারী শক্তি বন্ধন অধিনিয়ম আইন পাশ হয়েছিল। এর অধীনে লোকসভা ও স্টেট অ্যাসেম্বলিতে মোট আসনের 1/3 নারীদের জন্য সংরক্ষিত রাখার কথা। 2026 সালের এপ্রিলে এই আইন কার্যকর করার পাশাপাশি সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করার চেষ্টা চালায় মোদী সরকার। এর মধ্যে নারী বিল বাতিল হলেও বাকি দুটি বিল নিয়ে চলছে জোর আলোচনা।